আমি বলা বাহিল্য, হ্যাঁ, মর্যাদা অস্বীকার করে যারা মজহব মানে না, তারা নবীর মর্যাদা মানে না, ওলির কেরামত মানে না। ওলির কেরামত এইগুলা হইল রাসূলুল্লাহর মর্যাদা। কিয়ামত পর্যন্ত এই জমিনে ওলি আল্লাহ থাকবেন বলিয়া কোরআন শরীফে আল্লাহ ভবিষ্যৎবাণী করিয়া রাখছে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন যে ফেরাউনের দেশ ত্যাগ করিয়া বনি ইসরাইলকে সঙ্গে নিয়ে বাইরে চলে যাও। কিন্তু হে মুসা, তুমি ফেরাউনের দেশ ত্যাগ করলে আমি খুশি হব না। আমার নবী ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় আছে তালাশ করে উঠাইয়া সঙ্গে নিয়ে যাইতে হবে। ইউসুফ আলাইহিস সালামের 700 বছর আগে মারা যান। আল্লাহ ফাসনি দেন কে ইউসুফ আলাইহিস সালামের লাশ উঠাইয়া নেও। যদি মাটি নবীর শরীর নষ্ট করতে পারতো তো এই আল্লাহর ফাসনিটা ভুল হইত না? উঠাইয়া নিয়ে কেনান দফন করছে না, নবীর শরীর নষ্ট হয় না। বরং জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন নবীর শরীর মাটি নষ্ট করতে পারে না, শহীদের শরীর মাটি নষ্ট করতে পারে না, এবং যাদের অন্তরে কোরআন শরীফ আছে তাদের শরীরটাও মাটি নষ্ট করতে পারে না। বলি আল্লাহর শরীর মাটি নষ্ট করতে পারে না। যে ফিরাকি তো আসিল, ইহুদি ধর্ম তো ফিরাকি আসিল, তাদের পীর সাহেবের নাম কি আছিল? আহবার। খ্রিস্টান ধর্মের পীর সাহেবের নাম কি আছিল? রহবান। ও রহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগাআ রিদওয়ানিল্লাহ। যারা ফিরাকিকে অস্বীকার করে বুঝেন যে এরা মুসলমান, জাতে মুসলমান, কিন্তু এদের অন্তরে ঈমান নাই। কারণ যেটা দলিল দ্বারা প্রমাণ, আরবের জমিনে খ্রিস্টান ধর্ম পার হইল কিলা, ইতিহাস জানেন আপনারা? খ্রিস্টান ধর্ম আরবের জমিনে পার হওয়ার ওসিলা কি? বলে এক পীর সাহেব। এই পীর সাহেবের নাম কি ছিল? বলে ভাই মিয়ন। উনি আরবের জমিনে নজরানে গিয়া বসিয়া আল্লাহ আল্লাহ খুচরা বানাইয়া আল্লাহ আল্লাহ করতে লাগলেন। এক ছেলে উনার দ্বারে এমন ভাবে মিলল যে এই বাচ্চাটা উনার রঙে রঙিন হয়ে গেল। শেষ পর্যন্ত ঘটনা, এই ছেলেকে জুনওয়াজ বাদশাহ হত্যা করেছিলেন, যার কারণে একদিনে নজরানের জমিনে লক্ষ লক্ষ মানুষ ঈমান আনি নিল। তারা বলল আমানতু বিরাব্বি হাযাল গুলাম। এক পীর সাহেবের ওসিলায় আরবের জমিনে গিয়া খ্রিস্টান ধর্ম পার হইল। আপনারা কোরআন শরীফে কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ এই আয়াত বাইর করিয়া তার তাফসীর দেখলে দেখবেন যে এই পীর সাহেবের দ্বারা খ্রিস্টান ধর্ম পার হয়েছে। আমাদের ভারতে অন্ধকার জমিনে উজ্জ্বলতা আসলো কিভাবে? বলে খাজা আজমেরি রহমতুল্লাহ আলাইহির ওসিলায়। সিলেটের অন্ধকার জমিন উজ্জ্বল হয় কার দ্বারা? শাহজালাল মুজাররদে এমন। বলে এইগুলা পীর সাহেব বলিয়া দলিল কি? বলে দলিল কোরআন শরীফে আছে। আর রাসূলুল্লাহর উম্মত যাকে যে ডিগ্রি দেয় সেটা আল্লাহর পক্ষের ডিগ্রি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস। যে কোনো ব্যক্তি সম্পর্কে এই উম্মতে যে সাক্ষী দেয় সেই ব্যক্তি সেই ডিগ্রির উপযুক্ত। দুরূদ শরীফ। ইউনূস আলাইহিস সালামের তাসবিহ তো গভনি দরিয়ার নিচে তাকিয়া উনি পাইলেন, পড়লেন, সেটা আমাদের আল্লাহ দান করছে কিনা? আবার বলে ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই তো